প্রথম হলো আজকে হলো আন্তর্জাতিক শিক্ষক দিবস। তো ওয়ার্ল্ড টিচার্স ডেকে আমরা সকল শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের আমাদের ভিশন 2030 থেকে শুরু করে রিসেন্টলি আমাদের যে 31 দফা রাষ্ট্র মেরামত করার যে একটা সুচেষ্টা, আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছি। আজকে রাউন্ড টেবিল বৈঠকটা করার উদ্দেশ্য যা হলো বোঝানো যে বিএনপি কিন্তু খালি লিখিতভাবে এই শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্যতা দিচ্ছে না, বিএনপি কিন্তু কর্ম দিয়ে আমাদের অ্যাকশন দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতি দিতে চেষ্টা করছি, না আগামীতে আমরা দিব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে এই ফোকাসটাকে আমরা করেছি, কারণ এরকমভাবে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু শিক্ষাটাকে হাইলাইট করে নাই আজ পর্যন্ত, যেটা আমরা করতে যাচ্ছি। আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমরা এখনও পরিষ্কার বলতে চাচ্ছি যে আমরা আমাদের কারিকুলামটাকে ঐক্য করতে হবে, মানে বাংলাদেশে একটা কারিকুলামকে আমরা ডেভেলপ করতে হবে, সেটাও হবে তথ্য দিয়ে এবং নলেজ বেসড। তো আমরা প্রমাণ করতে চাচ্ছি যে নলেজ বেসড শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে চালু করা যায়, তাহলে বাংলাদেশের সমাজ, শিক্ষিত সমাজ অথবা যে কোনো সমাজ কিন্তু কোনো সময় পিছিয়ে থাকবে না। শিক্ষা অব্যবস্থাপনার জন্যই কিন্তু দেশে এত ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার হচ্ছে, আমাদের তরুণরা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, যতটুকু পাচ্ছে ভালো মজুরি পাচ্ছে না। সব কিছুর জায়গায় কিন্তু শিক্ষাটা একটা বড় অবদান রাখবে এবং ভবিষ্যতে বিএনপি সেটাকে ব্যবহার করবে সমাজকে গড়ে তোলার জন্য। বিএনপি অলরেডি অনেকগুলি ডাটাকে কিন্তু ব্যবহার করছে। বেশিরভাগ ডাটা কিন্তু বলছে যে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাতে যেই ডিগ্রি নিয়ে আমরা পাশ করছি, তাদের ডিগ্রির বা এডুকেশন কোয়ালিটি কিন্তু অন্য অন্য দেশের হাই স্কুল বা তার চেয়ে নিচের সমান। প্রথমে হলো আমাদের প্রাথমিক শিক্ষাতে আমাদের কিন্তু গবেষণা সেখান থেকে শুরু করতে হবে। প্রাইমারি স্কুল থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভিসেস, রিলিজিয়াস সার্ভিসেস বা অন্য অন্য স্টেম বেসড সায়েন্স, বিজ্ঞান এবং টেকনিক্যাল এডুকেশনটাকে আমরা অনেক আগে থেকে শুরু করতে হবে, ওয়েট করলে হবে না। আর উচ্চশিক্ষা জায়গাতে আমরা অবশ্যই গবেষণার উপরে আরও ফোকাস করব। আর যারা শিক্ষা নিয়ে বের হবে সেখান থেকে আমরা অনেক গবেষক তৈরি করতে হবে, যারা খালি শিক্ষা না, দেশের প্রত্যেকটা শ্রেণীতে তারা অবদান রাখতে পারে। কারণ রিসার্চ বেসড না হলে আগামীতে আপনি তো সমাজ করে তুলতে পারবেন না, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন না। বাংলাদেশে একটা বড় অ্যামাউন্ট অফ অর্থ বিদেশে চলে যায় কেন? কনসালটেন্টদের খরচ, রিসার্চ খরচ, লাইসেন্স খরচ, আইপি খরচ। যে আজকাল প্রোটেক্টেড সোসাইটিতে, লাইসেন্সড সোসাইটিতে, প্যাটেন্টেড সোসাইটিতে শিক্ষা ব্যবস্থা ছাড়া, রিসার্চ ডেভেলপমেন্ট ছাড়া আপনি তো দেশকে এগিয়ে নিতে পারবেন না। আমরা সমাজকে গড়ে তোলার জন্য এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শিক্ষা ব্যবস্থাতে গবেষণামূলক কাজ আরও বাড়াতে হবে।